আত্মজা স্নান দান করে ওর বম্মার সাথে হচ্ছে গিয়ে ছাদে গেছে। তো এখন আমি আত্মজার খাবারটা রেডি করব। আজকে দুপুরে আত্মজাকে কি খেতে দেবো একবার দেখাই তোমাদের। প্রতিদিন আত্মজার জন্য আমি আলাদা করে খাবার বানাই, কি খাবার বানাই সেটারও একদিন একটা ভিডিও দেব। আজকে কি খেতে দেবো সেটা আগে দেখাই। আজকে এখানে নিয়েছি একটু ভাত, আমরা যে ভাতটা করেছি সেই ভাতটাই, সেই ভাতের মধ্যে আমি একটু কাঁচা কুমড়ো আর আলু আর টমেটো সেদ্ধ দিয়েছিলাম সেটা নিয়েছি। যে কাঁচা কুমড়ো নিয়েছি, একটু আলু নিয়েছি, একটু টমেটো নিয়েছি, আর এখানে আছে একটু সামান্য ঘি। এটাকে দিয়ে আমি ভালো করে মেখে, ভালো করে চটকে মেখে হাত দিয়ে তারপরে আমি আত্মজাকে আজকে খাওয়াবো। দেখি ও কেমন পছন্দ করে। এই খাবারটা ওর থেকে যাবে, একদমই খেতে চায় না। তো আজকে এভাবে দিয়ে দেখি ওর কতটা, আমি প্রতিদিনই ঘুরিয়ে ঘুরিয়ে দিই। আজকে দেখি এটা ওর পছন্দ হয় কি না। আর এতে নুন বা মিষ্টি বা তেল কোনোটাই নেই, কারণ 1 বছরের নিচে বাচ্চার নুন মিষ্টি খাওয়া বারণ, বা ও খায় না। তো আজকে এই গোটা ব্যাপারটাকে আমি মাখবো, মেখে ওকে দেবো, দিয়ে দেখবো যে ওর পছন্দ হচ্ছে কি না। এই যে মাখার পর পুরো বিষয়টা এরকম দেখতে হয়েছে, এই যে। তাই তো পাপা, ওর পছন্দ হচ্ছে, দেখছি তো খাচ্ছে, দেখি এখন কি হয়। এই যে এরকম হয়েছে মাখার পর।